পাকিস্তানিরা, এই জিন্না, এই হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এই শেরে বাংলা একে ফজলুল হক, কৃষক পূজা পার্টি থার্টির যারা ছিলেন তদান্তির নেতা, এবং লিয়াকত আলী খান, এরা আমাদেরকে মুক্তি দিছে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো মহাত্মা গান্ধীরও অবদান ছিল আমাদের মুক্তির পিছনে, ফলে আমরা মুক্তি পাইছি। তো এই পাকিস্তানিদের এরা ঘৃণা করে, কারণ এরা তো এখন আমাদের মুসলিমদের আর ধর্ষণ করতে পারে না। আপনি ভারতে যান না, ধর্ষণ করতেছে গণহারে। আমার পাশে দাঁড়ান, আমি বাংলাদেশের মানুষের সহযোগিতা চাচ্ছি। আমাকে ইন্ডিয়া এখানে বন্দি করে রাখা হয়েছে, আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি। তিনি একটা মেয়ে হয়ে দেখেন, ওরা যে বলে যে পাকিস্তানিরা কেন ওদের কাছে খারাপ জানেন? 1947-এর আগে আমাদের মুসলিমদের ওরা কচুকাটা করছে, ক্যালকাটা কিলিং, বিহার কিলিং, বিহার কিলিং, ক্যালকাটা কিলিং। শুনতে পাচ্ছি না ইশতিয়াক আহমেদ। আমাদের মুসলিমদের গণহত্যা চালাইছে, হ্যাঁ, আমাদের মুসলিমদের গণধর্ষণ করতো ওরা, জমিদাররা। এই পাকিস্তানিরা, এই জিন্না, এই হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এই শেরে বাংলা একে ফজলুল হক, কৃষক পূজা পার্টি থার্টির যারা ছিলেন তদান্তির নেতা, এবং লিয়াকত আলী খান, এরা আমাদেরকে মুক্তি দিছে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো মহাত্মা গান্ধীরও অবদান ছিল আমাদের মুক্তির পিছনে, ফলে আমরা মুক্তি পাইছি। তো এই পাকিস্তানিদের এরা ঘৃণা করে, কারণ এরা তো এখন আমাদের মুসলিমদের আর ধর্ষণ করতে পারে না। আপনি ভারতে যান না, ধর্ষণ করতেছে গণহারে। আপনি কাশ্মীরে এক মুসলিম মেয়েকে, মানে ওর সামনে ওর বাবাকে মারছে এই সপ্তাহে। ও জিজ্ঞেস করছে আমার বাবাকে কেন মারছেন? ও বলতেছে যে ওরা হাসতেছে, ইন্ডিয়ান আর্মি হাসতেছে। মুসলিম মেয়েদের 16 জন মিলে ধর্ষণ করছে কুরুক্ষেত্রীয় সন্ত্রাসীরা গুজরাটে, বিলকিস বানুকে। আমাদের এখানে পারতেছে না, শুধুমাত্র 1947 সালের কারণে পারতেছে না, এটা বুঝতে হবে। সুতরাং আমাদের 1947-এর মহান মানচিত্রের যুদ্ধ, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 2024 সালের এই তৃতীয় মহান মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, এবং কোনোভাবে না 24, না মহান 71, না 1947-কে ডিনাই করতে দেয়া যাবে। আসলে এত সুন্দরভাবে উনি ডেলিভারি দিলেন, আমি ইমপ্রেসড। আমি ওনাকে অন এয়ারেই আমি ওনাকে থ্যাংক ইউ জানাচ্ছি। দেখেন, এখানে কয়েকজন বললেন যে ধর্মীয় অনুশাসন, আমাদের মুসলিমদের আক্কেলি কম। আসলে আমি বলতে বাধ্য হচ্ছি, আসলে ধর্মীয় অনুশাসন দিয়ে আপনি কি করবেন? ধর্ম দিয়ে কি আপনি রকেট বানাবেন? ধর্ম দিয়ে কি আপনি পরমাণু বোমা বানাবেন? হবে? দেখেন, আপনার মা বোন কুরুক্ষেত্রীয় সন্ত্রাসীদের লুটের মাল। এখন দেখেন, এখানে যেটা বলা হলো সেটা হচ্ছে যে ভাই যে কথাগুলো বললো যে বাংলাদেশে মুসলিম মেয়েদের পাচার করা হচ্ছে ভারতে, এই ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম, আমার নাম উত্তর হরি, রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, হাতীবান্ধা থানায় আমার বাড়ি। একটা ছেলে শুভ ওরূপে তিলক আমাকে মিথ্যে পেমেন্ট দেয়, ফাঁসায়, মিথ্যে বলে আমাকে ঘর থেকে বের করে নিয়ে আসে, আমাকে মুখ বেঁধে নিয়ে আসে তার কিছু ফ্রেন্ড মিলে। নিয়ে আসার পর আমাকে ঢাকায় বন্দি করে রাখে কিছুদিন। রাখার পর তার বাবার সাথে কথা বলে আমাকে মুখ হাত বেঁধে আমাকে ইন্ডিয়ায় কল করে দেয়। আমি বর্তমানে ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়া শিলিগুড়ি ঘোড়ার মোড়ে আছি। আমাকে এখানে বন্দি করে গৃহবন্দি ভাবে রেখে দিয়েছে, আমার উপর টর্চার করে, আমাকে মারে, আমার কানে চড় মারে, আমার পিঠে মারে, আমাকে খুব টর্চার করে। আমার বাবা মায়ের সাথে যোগাযোগ করতে দেয় না, ছেলেটা হিন্দু, তার ফ্যামিলি হিন্দু। আমাকে এখানে ওর বাবা হাত পা বেঁধে মুখ বেঁধে আমাকে পার করায় দেয়, এবং আমাকে যোগাযোগ করতে দেয় না আমার ফ্যামিলির সাথে, কারোর সাথে। সে মুসলিম হয়ে আমাকে বিয়ে করেছিল ঢাকায়, মুসলিম হয়েছিল, প্রমাণ এই যে আমি দেখাবো এখনই। সে মুসলিম হয়েছিল, এই যে দেখেন, ভালো করে দেখেন। এই আর্তনাদগুলো যাদের কানে পৌঁছাচ্ছে না, তারা তো মানে মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষ মনে হয় না। যদি মুসলিম আর হিন্দু শব্দগুলো আলাদা রাখি, মানে এই যে আর্তনাদগুলো, মানে এই আর্তনাদগুলো যদি আপনাদের হৃদয়ে কানে পৌঁছাতে না পারে, তাহলে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাকে মানুষও মনে করবে না এই পৃথিবী, এই বিশ্ব। এই আর্তনাদগুলো যেন পৌঁছাচ্ছে না মিডিয়া। তাই আপনাদের কাছে বারবার অনুরোধ আমাদের পক্ষ থেকে, যে যারা মিডিয়া আমাদেরকে শুনছেন, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তথ্য আছে। আচ্ছা, আমি শেষ করে দিই, কারণ হচ্ছে আমি মুসলিম, আমি
আমাকে ইন্ডিয়া এখানে বন্দি করে রাখা হয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, তিনি একটা মেয়ে হয়ে আমাকে তিনি সমর্থন করুন, আমাকে এখান করে উদ্ধার করে নিয়ে যান। আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনের কাছে আমি কিন্তু শেখ হাসিনা তাকে উদ্ধার করেনি, কারণ সে তো মুসলিম নারী ছিল। এজন্যই উগ্র হিন্দুত্ববাদী কুক্ষেত্রীয় সন্ত্রাসীরা এদেরকে মা বলে। এখন আমার যে ভাইয়েরা বললেন যে ধর্মীয় অনুশাসন, ভাই আমি আগেই বলছি, ধর্ম দিয়ে কি আপনি পরমাণু বোমা বানাবেন? সব জায়গায় ধর্ম টানেন কেন? এই ভিডিওটা দেখেন। हिंदू समाज का व्यक्ति, हिंदू धर्म का व्यक्ति, चाहे वो ब्राह्मण हो, चाहे क्षत्रिय हो, चाहे वैश्य हो, चाहे वह शूद्र हो, वह किसी भी मुस्लिम युवती के साथ शादी करेगा तो अखिल भारत हिंदू युवा मोर्चा के किसी भी जिला कार्यालय पर जाकर के 2.5 लाख का चेक और 6 महीने उनके रहने की व्यवस्था, उनके खाने की व्यवस्था और उनके पूरे सुरक्षा की जवाबदारी अखिल भारत हिंदू युवा मोर्चा लेगा। मेरा नाम फिरदौस बानो है। मैंने 4 साल पहले लव मैरिज की थी हिंदू के साथ। मुझे बहुत मारता था, बहुत टॉर्चर करता था। एक हिंदू के साथ शादी करके मैंने बहुत बड़ी गलती की। मुनाफिक मर्द और मुनाफिक औरतें एक दूसरे के हम जिन्स यानी एक ही तरह के हैं कि बुरा काम करने को कहते और नेक कामों से मना करते और खर्च करने से हाथ बंद किए रहते हैं। जिन्होंने अल्लाह को भुला दिया तो अल्लाह ने इनको भुला दिया। শেষ করতে হবে। मुनाफिक मुनाफरमान। এখন আমি যেটা বলতেছি, ওরা টার্গেটই করছে আপনার মা বোনকে ট্র্যাপিং করবে। কতক্ষণ আপনি প্রোটেকশন দেবেন? এর বিরুদ্ধে আসেন, আওয়াজ তুলি, ধর্মের নীতি লেকচার মারা বন্ধ করি, মানবতার প্রয়োজনে আগিয়ে আসি। যে কোনো ধরনের যৌন সন্ত্রাসী, সে যে ধর্মেরই হোক, যে সমাজেরই হোক, যে জাতের হোক, যে পাতের হোক, কিংবা যে ভাষার হোক, কিংবা যে মতাদর্শের হোক, আসুন তাদেরকে প্রতিহত করি। রাষ্ট্রীয় আইন এ বিষয়ে সংস্কার করার আহ্বান তুলি, আওয়াজ তুলি, মুসলিম নারীদের সুরক্ষা আইনের আওয়াজ তুলি এবং এই লাভকুক্ষেত্রীয় জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। আপনি আজকে যে টপিক দিয়েছেন আরো একদিন আলোচনা করেছেন, আমি শুনেছি খুব মনোযোগ দিয়ে, আসলে অনেক তথ্যবহুল আলোচনা করেছেন। এই বিষয়ে মাঝে মধ্যে পত্রিকার 2-1টা নিউজ আসে, তবে পত্রিকার ভিতরে আসে, উপরে কেউ লিড নিউজ করে না। অ্যাডভোকেট ইশতিয়াক ভাই এর আগেও 2-1টা শোতে এরকম তথ্য দিয়েছেন, আমরা শুনেছি। আপনাদেরকে ধন্যবাদ। এই থিওরিটা বসনিয়া হার্জেগোভিনাতে খ্রিস্টানরা মুসলিমদের উপর প্রয়োগ করেছিল। এখন ইসকন আমাদের দেশে এটা প্রয়োগ করতেছে। এই বিষয়ে আমার মনে হয় কিছু সভা সেমিনার বা এবং স্কুল কলেজে বিভিন্ন মাধ্যমে মাহফিল হয়, ওই সময় এটা আলোচনা করা দরকার এবং মাঠ পর্যায়ে যারা তাফসীর মাহফিল করে ওনাদেরকে এই বিষয়ে অবহিত করতে পারলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে এবং সাধারণ মানুষ, মুসলিম মানুষ ইমান আকিদা রক্ষার্থে সচেতন হবে। ধন্যবাদ আমাকে সবাইকে।